সংক্ষিপ্তভাবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের সামনে আলোচনা তুলে ধরবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন 1978 সালের 1 সেপ্টেম্বর রান্নাঘিরের সমুদ্র থেকে বাংলাদেশের মানুষের বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যে রাজনৈতিক সংগঠনটি গড়ে উঠেছিল তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যখন মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়ানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছিল, এই দায়িত্ব প্রতিষ্ঠা হয়ে ঠিক অল্প কয়েক বছর পরে 1971 সালে এই ভারতীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে কৃত্রিমভাবে গড়ে রয়েছে একটি উত্তেজনাকর উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেটাকে নিরসন করার জন্য, দেশের এই সংকট মোকাবেলা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে ছুটে গিয়েছিলেন। সেই ষড়যন্ত্রের মধ্যে শুধু ভারতীয় ষড়যন্ত্র নয়, বাংলাদেশের কিছু বিপক্ষকারী সেনা সদস্য এবং বাংলাদেশের রাজনৈতিক কিছু ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র করেছিল। সেদিন জিয়াউর রহমান চট্টগ্রাম গিয়েছিলেন, সেদিন প্রকৃতি বুঝেছিল এই ছুটে যাওয়া কোনো সাধারণ ছুটে যাওয়া নয়। এই ছুটে যাওয়ার পিছনে বাংলাদেশকে ধ্বংস করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধ্বংস করে এক নীল নকশা তৈরি করা হয়েছিল। সেদিন সন্ধ্যার থেকে বাংলার পৃথিবীতে বৃষ্টি এবং বনে ঝড়, সেই ঝড় বুঝিয়েছিল, প্রকৃতি সেদিন কেঁদে উঠেছিল। সেদিন চট্টগ্রাম সার্কিট হাউসে রাতের আধারে যখন প্রকৃতি ঘুমিয়ে গিয়েছিল, বাংলাদেশ নিস্তব্ধ হয়েছিল, ঠিক এমন মুহূর্তে এই জাতক গোষ্ঠী ঘুমন্ত জিয়াউর রহমানের উপরে চাপিয়ে পড়েছিল। তাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে যখন গুলি করা হয়, জাতকের অভিশপ্ত বলে জিয়াউর রহমানের শরীরে যখন আঘাত আনে, তখন বাংলাদেশের আকাশে যে বৃষ্টি এবং মেঘ হয়েছিল, সেদিন মনে হয়েছিল প্রকৃতিও যেন কান্নায় ভেঙে পড়েছিল। বাংলাদেশের আকাশে বাতাসে যে কান্না এবং সুখের ছায়া নেমে এসেছিল। কিন্তু ঘাতকের তখন বুঝতে পারে নাই, যারা মানুষের হৃদয় চিরকাল বেঁচে থাকে, মৃত্যু তাহা তাদেরকে স্পর্শ করতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, সেদিন চট্টগ্রাম সার্কিট হাউসের সেই অভিশপ্ত রাত, সেই অভিশপ্ত ফলক আর ঘাতকদের সেই বিশ্বাসঘাতকতা আজ বাঙালি জাতিকে বুকে বুকে কান্নায় ভেঙে পড়ে স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু সেদিন সে মানুষ নিয়ে অভিনয়তে টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, ৫৫,০০০ বর্গ মাইল থেকে শহীদ জিয়ার আদর্শে যে বিশ্বস্ত সৈনিকেরা তারা হেঁটে গিয়ে জনগণ মাঠে উপস্থিত হয়েছিল, সেদিন বাংলাদেশের ইতিহাসে আছে সর্ববৃহত্তম জনতা হয়েছিল। সেই জনতার রেকর্ড আজও ভেঙে নেই। আমরা যখন কিছুদিন আগে দেখেছিলাম মা মাটিয়া মানুষের নেত্রী, দেশনেত্রী, আপসহীন নেত্রী মার্কিন ফিলপ কর্তৃক ঘোষিত নগর অব ডেমোক্রেসি আমাদের মাঠ থেকে বিদায় নিয়েছিল, বাংলাদেশের আরো একটি বৃহত্তম জনতা সম্পন্ন হয়েছিল। একে বোঝা যায় জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাচন থেকে বাংলাদেশের মাটিতে পা রেখেছিল। লক্ষ কোটি জনতা তাকে বিমানবন্দর এয়ারপোর্টে রিসিপশন করার জন্য পৃথিবীতে আরো একটি দেশনায়ক প্রত্যালোচনের যে ইতিহাস সৃষ্টি হয়েছিল, এটাই প্রমাণ করে যে পরিবারের ভালোবাসা বাংলাদেশের মানুষের হৃদয়ে কতটা গভীরে, যে পরিবারের ভালোবাসা এদেশের মাটি পাড়াতে পাড়াতে, তাই ষড়যন্ত্র করে যে পরিবারকে ধ্বংস করা যাবে না, বরং যারা যে পরিবারকে ধ্বংস করতে এসেছে যুগে যুগে কালে কালে তারাই ধ্বংস হয়ে গেছে। আজকে দুঃখের সাথে বলতে বিগত 17 বছর ব্রিটিশদের বিরুদ্ধে আমরা জীবন নির্যাতন
নাসিরুদ্দিন পিন্টুরা গুম হয়ে নুর আলম সিদ্দিকীরা গুম হয়ে জুলাই আন্দোলনে আমার ভাই শহীদ চট্টগ্রামে ওয়াসিম আকরাম শহীদ হয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ জাতীয়তাবাদী জনতা জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা দেশে একটি রক্তিম সূর্য পেয়েছি, আমরা দেশে অভ্যুত্থান ঘটিয়েছি। আজকে যখন 17 বছর পরে বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে, দুঃখের সাথে বলতে একটা তথাকথিত বিরোধী দল হয়েছে, যেখানে আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য তারা রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করে সক্ষমতা হারিয়েছে। আজকে যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, সে অনুকম্পায় জামাত নামক দলটি বাংলাদেশের বিএনপিতে কিছু দলের যারা দলের বিরুদ্ধে বিদ্রোহ করে নির্বাচন করেছে, তাদের জন্য আমরা কিছু আসন হারিয়েছি, যার ফলে জামাত মুসলিম একটা আসন পেয়েছে। আজকে বিএনপিতে যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশের বিএনপি 260 থেকে 80টি আসন পেয়ে রেকর্ড সংখ্যক আসন পেয়ে বাংলাদেশের বিএনপি সরকার গঠন করত। কিন্তু আজকে জামাত বিএনপিকে নিয়ে চোখ রঙিয়ে কথা বলে হাসি পাই, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না, যারা গুপ্ত ছিল, যারা দেশের নিজেদের বাজারে 17 বছরে একদিনের জন্য তারা ফেলতে পারে না, তারা আজকে হুমকি দেয় জাতির যারা আনাচে কানাচে বসে, যারা বিএনপির চোখের দিকে তাকে কথা বলার কথা রাখে না, তারা আজকে বিএনপি নিয়ে ফেসবুকে পোস্ট করে। আমরা বলে দিতে চাই, রাজ্যের কাজ বলবেন না, আমরা সংস্থানের রাজনীতি চাই, কিন্তু যদি আমরা কিন্তু প্রতিবাদের বিরুদ্ধে মৃত্যুকে পরোয়া করি নাই। আর আপনারা আপনাদেরকে রাজনীতি করে বিবেচনা করলে আপনারা বাংলাদেশের 4 নম্বর রাজনীতিক দলে নাই, যদি 3 নম্বর দলে দেন তাহলে কিন্তু জাতীয় পার্টিকে দেন, কারণ জাতীয় পার্টি একবারের জন্য এদেশের রাষ্ট্র পরিচালনা নিয়ে আসছে। অতএব সুন্দর সমলীন সুস্থ রাজনীতির দ্বারা অব্যাহত রাখার জন্য আপনাদেরকে আহ্বান করবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর হত্যাকে আজকের দিনে সর্বাধিক মর্যাদায় স্মরণ করে আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। জিয়া আমার হোক, খালেদা জিয়া আমার হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।